হ্যালো স্টুডেন্ট, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আবারও জাবেদা নির্ণয়ের একটা সোজা পদ্ধতি তোমাদের কাছে তুলে ধরবো, যারা হিসাব বিজ্ঞানে অনেকটা দুর্বল, তারা এই বিষয়টা যদি ঠিকমতো বোঝে তাহলে তারা যে কোনো জাবেদা অনায়াসে তৈরি করতে পারবে। তো দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে প্রশ্ন। আমরা যে জাবেদাটা তৈরি করব সেটা একটা প্রশ্ন আকারে দেওয়া থাকে। দেওয়ার পর আমরা ওই প্রশ্নটাকে দেখব সেটা একটা ঘটনা। যেটাই প্রশ্ন করা থাকবে সেটা হচ্ছে কি ঘটনা। তো সেই ঘটনাটাকে আমরা দেখব সেটা লেনদেন কিনা। যদি লেনদেন হয় তাহলে সেটার কি থাকবে, দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। আচ্ছা, তারপর সেটা কোন হিসাব সেটা দেখব। আয় হিসাব, ব্যয় হিসাব, সম্পদ হিসাব, না কি হিসাব সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে যখন আমাদের সম্পদ ইন্ডিকেট করা হয়ে যাবে তখন সেটা আমরা কি করব, ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেইটা আমরা প্রয়োগ করব। করার পর জাবেদা ছকে আমরা সেটা লিখব। তো যে ঘটনাটা দেওয়া থাকবে সেই ঘটনাটাকে দেখব এবং সেটাকে প্রশ্ন করব। দুইটা প্রশ্ন করব, একটা হচ্ছে কি আসলো আর কি গেল। এই প্রশ্ন দুটো আমি করব। করার পর সেটা আমরা দেখব কোন হিসাব খাত, মানে কোন হিসাব খাতে রয়েছে। তারপরে হচ্ছে কোন হিসাব, এরপরে হচ্ছে সেই এন্ট্রিটা ডেবিট অথবা ক্রেডিট সেটা আমরা নির্ণয় করব। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে সম্পদ বা সম্পত্তি বাচক হিসাবটাকে। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে সম্পদ হিসাবে লেখা আছে যে বৃদ্ধি পেলে ডেবিট অ্যান্ড হ্রাস পেলে কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে। তো এটাকে নির্ণয় করার আগে আমাদেরকে জানতে হবে যে কোনটা হচ্ছে সম্পদ আর কোনগুলো সম্পদ নয়। তো চলো দেখা যাক কোনগুলো সম্পদ। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বেশ কিছু এন্ট্রি লিখেছি। তার মধ্যে একটা হচ্ছে নগদ টাকা। নগদ টাকা, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, আলমারি, দালান কোঠা, মজুদ পণ্য, ইমারত, সুনাম ইত্যাদি। তো এই যে বিষয়গুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো আমাদের কি সম্পদ। তো এই সম্পদগুলো যখন থাকবে, যখন এই সম্পদের নামগুলো উল্লেখ থাকবে বা এই ধরনের সম্পদগুলো থাকবে, তখন আমরা সেই এন্ট্রিটাকে কিভাবে করব সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে আমি একটা এন্ট্রি লিখেছি, সেটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এই যে এন্ট্রিটাকে লিখেছি, এই এন্ট্রিটা হচ্ছে লেনদেন। যেহেতু এখানে নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে সেক্ষেত্রে এটি একটি কি লেনদেন। তো আমরা এই লেনদেন এই এন্ট্রিটাকে জিজ্ঞেস করব যে আমাদের কাছে কি আসলো আর কি গেল। এই এন্ট্রিটাকে যখন আমরা অনুমান করব বা আমরা যখন দেখব তখন দেখব যে আসবাবপত্র ক্রয় করছে যেহেতু সেহেতু আসবাবপত্র আমাদের কাছে আসছে।
আর কি গেল? নগদ টাকা। যেহেতু নগদ টাকা দিয়ে কিনেছি এই আসবাবপত্রটি, তাই নগদ টাকা চলে গেল। এখন এখানে আসবাবপত্র সম্পদ, নগদ টাকাও সম্পদ, দুটাই কিন্তু সম্পদ। এখন আমরা সূত্র অনুযায়ী জানি যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। সেক্ষেত্রে যেহেতু আসবাবপত্র সম্পদটা বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের আসছে, এইটা হবে ডেবিট। নগদ টাকা এটাও সম্পদ, কিন্তু আসবাবপত্র ক্রয় করতে গিয়ে নগদ টাকাটা আমাদের খরচ হয়ে গেছে বা নগদ টাকাটা চলে গেছে, যে কারণে সম্পত্তি হ্রাস পেয়েছে। সে কারণে নগদান হিসাবটা কি হচ্ছে? ক্রেডিট হচ্ছে। তাহলে আমরা জাবেদা কি এন্ট্রি লিখব? যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাবটা কি? ক্রেডিট। চলো আরেকটা দেখা যাক। নগদে আলমারি ক্রয় 20,000 টাকা। এখন এখানে আলমারির জায়গায় যন্ত্রপাতি থাকতে পারে, প্রাপ্য হিসাব থাকতে পারে, যে কোনো একটা সম্পত্তির নাম উল্লেখ থাকতে পারে। যেটাই থাকুক না কেন, যে সম্পদটা উল্লেখ থাকবে সেইটাকে আমরা দেখব। এখন আমরা দেখব এই এন্ট্রিটাতে, এখানে বলা হচ্ছে নগদে আলমারি ক্রয় 20,000 টাকা। তাহলে এখানে এটা লেনদেন, যেহেতু এটা লেনদেন সেহেতু আমাদের কাছে কি আসলো? আলমারি। কি গেল? নগদ টাকা। সেম আগেরটার মতোই, যে আমরা আলমারি ক্রয় করায় আমাদের আলমারি সম্পদটা বৃদ্ধি পেয়েছে, আর আলমারি সম্পদটা ক্রয় করতে গিয়ে নগদ সম্পদটা আমাদের কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে যেহেতু আলমারি সম্পদটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আলমারি হিসাব ডেবিট, আর নগদ টাকা যেহেতু আমার হ্রাস পেয়েছে, নগদ সম্পদ, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা জাবেদা কি লিখব? আলমারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এইভাবে আমরা জাবেদাগুলোকে তৈরি করব। তো সবাইকে ধন্যবাদ, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখো, কারণ যে কোনো ভিডিও ছাড়া মাত্রই যাতে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি সেটা দেখতে পাও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।